নামকরা আইনজীবী মিস্টার রেমন এখন পর্যন্ত কোনো মামলায় তাকে কেউ হারাতে পারেনি। তবে ইয়াং এবং হ্যান্ডসাম রেমন মানুষ হিসেবে বেশ কঠিন। শোনা যায় তিনি মামলায় জেতার জন্য অনৈতিক পন্থা অবলম্বন করে থাকেন। চলমান মামলাটি তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তবে কি এ শতকে আরও একটি অপ্রত্যাশিত রায় হতে যাচ্ছে? গুড মর্নিং, কেমন আছেন? ও এসেছেন। আপনার জন্য হেলদি ফুডের মেনু তৈরি করেছি, দেখবেন? এখানে নয়েজ, চলুন নিরিবিলি কোথাও গিয়ে এগুলো বুঝিয়ে দেবেন। ওকে। স্যার প্লিজ একটু শুনুন, প্লিজ স্যার আপনি কি আমাদের প্রশ্নের জবাব দেবেন? প্লিজ স্যার একটা ইন্টারভিউ দিন। আপনি কি আমাদেরকে ইন্টারভিউ দেবেন? আপনি কেন আসামির পক্ষে মামলা লড়ছেন? বিজ্ঞ আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। মিস্টার রেমন, অথচ আপনি এখন আপনি কি ওনাকে রক্ষা করার জনগণের চেষ্টা করছেন। সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন নাকি মোটা অঙ্কের পারিশ্রমিকের জন্য এমনটা করছেন? দয়া করে উত্তর দিন। দয়া করে উত্তর দিন স্যার, মিস্টার রেমন, প্লিজ। মিস্টার রেমন। বক্সিং জিমে আপনার জন্য রিজার্ভেশন দিয়েছি। আপনার ক্লায়েন্টের মামলায় সকল সাক্ষ্য প্রমাণ অভিযুক্তের বিরুদ্ধে যাচ্ছে। জনমত একদিকে ঝুঁকে পড়েছে। তাদের মতে আপনি জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছেন, যেটা ক্ষতিকর। কয়েক ধরনের হেলদি ফুড নিয়ে মেনু তৈরি করেছি, চলুন দেখাই। কাছে আসুন। এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার, সাদা এবং স্নিগ্ধ। মিস, আপনি হেলদি ফুড খান বলেই কি এত সুন্দর? হ্যাঁ। আচ্ছা শুনুন, চলুন আমরা খাবারগুলো চুজ করে ফেলি। আমার তো আপনাকেই অনেক পছন্দ। চলুন। এখন গিয়ে এক্সারসাইজ করুন। এই যে দেখো। আচ্ছা, রোয়েনের তথ্য চাচ্ছ কেন? সে তো নিশ্চয়ই জেলে আছে। এরই মধ্যে জেল থেকে মুক্তি পেয়েছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে?